না রাবণের হয়ে যুদ্ধ করতে হবে। তাই ভগবান রামচন্দ্র মার রাবণের হয়ে যুদ্ধ শুরু করে দিলেন। একে একে রাবণের সকল সন্তানদেরকে নিধন করলেন। সকল সন্তানদেরকে নিধন করার পর রাক্ষসরাজ রাবণের হয়ে আর যুদ্ধ করার কেউ রইল না। রাক্ষসরাজ রাবণ মনে মনে চিন্তা করছে, আমি তাহলে কি করি? ওই রামের হাতে কি আমার নিধন হয়ে যাবে? তাহলে কি আমার এই লঙ্কাপুরী আর উদ্ধার হবে না? আমি কি করব এখন? এই বলে মনে মনে চিন্তা করতে করতে রাজপথ দিয়ে হেঁটে হেঁটে আসছে। এমতো সময় বাবা ওই পথ দিয়ে একটি ছেলে হেঁটে হেঁটে আসছে। আর সে মুখে গাইছে, কি গাইছে গো? এসো এসো ভাই, এসো ভাই, হরিনাম গায়। এসো ভাই, এসো ভাই, হরি নাম সবে গায়। এসো ভাই, হরি নাম গায়। এসো ভাই, হরি নাম গায়। এসো ভাই, নাম গায়। এসো ভাই, নাম গায়। কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই, এসো ভাই, কৃষ্ণ নাম আমরা গাই। দূরে যাবে ভবের জ্বালা, তোমরা নাও না কৃষ্ণ নামের মালা। দূরে যাবে নিতাব জ্বালা, তোমরা নাও না হরি নামের মালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা নাও না নামের মালা। দূরে যাবে কৃতাব জ্বালা, তোমরা পরো পরো হরি নামের মালা। বলো না কৃষ্ণ নাম মধুর নাম,
ছিলেন রাক্ষস রাজ রাবণ। সেই রাক্ষস রাজ রাবণকে দেখতে পেয়ে সেই ছোট্ট শিশুটি, নাম যার হলো তরুণী সেন, সেই তরুণী সেন জেঠুকে আসতে দেখে মনে মনে চিন্তা করছে, এই লঙ্কার অধিপতি আমার জেঠু রাবণ, আর এই লঙ্কার অধিপতি যিনি, তিনি আজ এমন বিষণ্ণ বদনে এমন ভাবে কেন হেঁটে আসছে। তাই তরুণী সেন সঙ্গে সঙ্গে জেঠুকে ডাকতে লাগলে, জেঠু ও গো জেঠু, জেঠু গো, জেঠু, জেঠু, জেঠু তোমার কি হয়েছে? তুমি এমন বিষণ্ণ বদনে এমন ভাবে পথ দিয়ে চলেছ কেন? এমন তো সময় রাক্ষস রাজ রাবণ আমার চমকে গেলে, কি এই পথের মাঝে কি আমাকে জেঠু জেঠু বলে ডাকে? জেঠু, জেঠু, এই তো আমি জেঠু, আমি জেঠু, আমি আমি কি আমি আমি কি জানি না জেঠু? আমি হলাম, আমার পিতা হলো কি জানো? আমার পিতা হলো, সবাই যাকে বলে ঘরের শত্রু। ঘরের শত্রু কে গো মা? ঘরের শত্রু বিভীষণ। জেঠু, সবাই আমার পিতাকে উপদ্রব করে বলে যে ঘরের শত্রু বিভীষণ। জেঠু, আমার বাবাকে বলে বলো, কিন্তু আমি তো আর ঘরের শত্রু না। আমি জানি তোমার ভাই হলো বিভীষণ, সে তোমার পক্ষ ছেড়ে দিয়ে রাবণের পক্ষ, রামের পক্ষ নিয়েছে, সেই জন্য তাকে সবাই বলে ঘরের শত্রু বিভীষণ। জেঠু, কিন্তু আমি ঘরের শত্রু বিভীষণ হতে চাই না, ঘরের শত্রু আমি হতে চাই না। আমি কি হতে চাই জানো জেঠু? আমি আপনার হয়ে আমি যুদ্ধ করব, আমি আপনার হয়ে যুদ্ধ করব জেঠু, আপনার সাথেই আমি থাকবো। কি বলছিস রে? তুই এতটুকু একটা ছেলে, কত রথী, বড় বড় রথী মহারথী তারা সব হেরে গেল। আমার ছেলে ছিল যার নাম হলো মেঘনাথ, যে মেঘের আড়াল দিয়ে যুদ্ধ করত, সেও সেই রামের সাথে পারলো না। আর তুই কিনা বলছিস এতটুকু একটি ছেলে, এক রত্তি ছেলে, তুই কিনা বলছিস যে তুই রামের হয়ে যুদ্ধ করবি, রামের সাথে যুদ্ধ করবি? সাহস তো তোর মন্দ না। হ্যাঁ জেঠু, আমি যুদ্ধ করবো জেঠু। সে কি রে, তুই তাহলে যুদ্ধ করবি? হ্যাঁ জেঠু, আমি যুদ্ধ করব। বেশ, তাহলে আয়, তোকে মনের মতো করে সাজিয়ে দিই। আজ মনের মতো করে সাজাবে বলে তরুণী সেনকে নিয়ে আজ রাজ তিলক করে দিয়েছে, সর্ব অঙ্গে অলংকার পরিয়ে দিয়েছে, পরিয়ে দিয়ে ভালোভাবে সুসজ্জিত করে দিয়েছে, দিয়ে বলছে চল এবার যুদ্ধক্ষেত্রে চল। জেঠু, আমি তো এইভাবে যুদ্ধক্ষেত্রে যাব না। কেন যাব না জানো জেঠু? কারণ আমি যুদ্ধক্ষেত্রে গেলে আমি এই স্থানে ফিরে আসতে পারি, নাও আসতে পারি। তাই জেঠু, তোমার চরণে একটি মাত্র নিবেদন জেঠু, আমার মায়ের কাছে একবার নিয়ে চলো, আমার জন্মভিটিতে একবার নিয়ে চলো। সেই জন্মভিটিতে আমি প্রণাম করে শেষবারের মতো আমি যুদ্ধক্ষেত্রে চলে যাব। এই বলে যখন আজ তরুণী সেন তার মায়ের কাছে এসেছে, হঠাৎ করে সেই মাত্র কি করলেন, তরুণী সেন হঠাৎ করে সেই মাত্র মায়ের চরণে প্রণাম করেছে। যেই না প্রণাম করেছে, মা বলছে কিরে তরুণী, তুই না পাঠশালায় গিয়েছিলিস, এত তাড়াতাড়ি ফিরে এলি কেন বাবা? মা, আমি কেন তাড়াতাড়ি ফিরে এসেছি জানো মা? আমার আজ জেঠুর সাথে দেখা হয়েছে। এই যে সবাই জগতে আমার পিতাকে বলে বেড়ায় যে আমার পিতা নাকি ঘরের শত্রু বিভীষণ, আমি পিতার কলঙ্ক মোচন করতে চাই, আমি পিতার হয়ে যুদ্ধ করতে চাই রামের হয়ে। যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে তরুণী সেনের মা বললেন, সে কি রে বাবা তরুণী, কত বড় বড় রথী মহারথী তারা যুদ্ধ করতে পারলো না, আর তুই বলছিস যুদ্ধ করবে বাবা? আমি যে তোকে যেতে দেব না, কারণ তুই ছাড়া যে আমার আর কেউ নেই। তরুণী, তুই ছাড়া যে আমার আর কেউ নেই,
তোর পিতা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে শ্রী রামচন্দ্রের চরণে। থাকার মধ্যে আছিস বাবা তুই, 7 নয় 5 নয়, একটি মাত্র ছেলে আমার তুই। এই যে মা বলার মতো জগতে আমার আর কেউ রবে না বাবা। এমন করে আমাকে ছেড়ে তুই চলে যাস না তরণী, আমাকে ছেড়ে ওরে তুই খোকা রে, ওরে খোকা, ও রে খোকা, তুই যে আমার 7 রাজার ধন, আই খোকা বাবা বলে, আই রে গোপাল আমার কোলে আয়। তুই যে আমার 7 রাজার ধন, আয় ফিরে আয়। মামা বলে ডাকে রে খোকা, আয় আমার কোলে আয়। ফিরে আয়, ফিরে আয়। ফিরে আয়, আয় ফিরে আয়। আয়, ফিরে আয়, ফিরে আয়। পূর্ব জন্মের কর্ম ফলে সাজা দিলে অন্তরে জামি, বিধির বিধান খণ্ডাবে কে, ভক্তের নন্দন তুমি। পূর্ব জন্মে কর্ম ফলে সাজা দিলে অন্তর জামি, বিধির বিধান খণ্ডাবে কে, ভক্তের নন্দন তুমি। ভোকায় আয়, ফিরে আয়, খোকা আয়, ফিরে আয়। ভোকায় ফিরে আয়, আয় ফিরে আয়। তরণী, ফিরে তরণী, আয়, এমন করে আমাকে ছেড়ে চলে যাস না। ফিরে তরণী, ফিরে আয়, ফিরে আয়। ওরে খোকা ফিরে তরণী, তরণী, এমন করে আমাকে ছেড়ে চলে যাস না বাবা, কারণ তুই ছাড়া যে আমার আর কেউ নাই। হরিব জগতে বাবা, দেখবেন মায়ের মতো আর জগতে কেউ হয় না। কারণ জগতে কোনো মায়ের যদি তার জীবন থেকে তার স্বামী চলে যায়, সে মা কিন্তু সেই ব্যথাকে, যন্ত্রণাকে সয়ে নিতে পারে, সহ্য করে নিতে পারে। কিন্তু যখন তার জীবন থেকে তার একমাত্র ধন, তার সন্তান যদি দূরে সরে যায়, সেই মা আর থাকতে পারে না। কথায় বলে, মা যদি মারা যায়, হাড় যদি তার গঙ্গায় যায়, সন্তানের অমঙ্গল হলে মা সেখান দিয়ে ডাক দেয়। মায়ের মতো জগতে আর কেউ না।
তা মা আজ সেই কষ্ট কিছুতেই সহ্য করতে পারছে না। তরুণী, বাবা তরুণী, তুই আমাকে ছেড়ে যাস না। তোর বাবা তো আমাকে ছেড়ে চলে গিয়েছে বহুদিন আগে, কিন্তু তোকে তোকে দেখে আজ আমাকে জগতে বেঁচে থাকা, তোর জন্য আমি বেঁচে আছি বাবা, কিন্তু তুই আমাকে ছেড়ে এমন করে চলে যাস না। মা, আমিও কি যেতে চাই মা? জগতে তো আমরা সবাই এসেছি, জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে মা। এই পৃথিবীতে যখন আমরা এসেছি সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে, কিন্তু মাগো ভেবে দেখো তো, সবার যাওয়া আর আমার যাওয়াটা কি সমান হবে মা? মা, তুমি একবারের জন্য ভেবে দেখো, এই সবার যাওয়া আমার যাওয়া কিন্তু সমান হবে না। কেন গো? কারণ সবাই বাবা কত রকম ভাবে মরে, ভেবে দেখুন না। কত ছেলে মেয়ে আছে যারা বাবা উপরে জল নিচে জল দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, কেউ ট্রেনের তলায় চলে যাচ্ছে, কেউ গলায় দড়ি দিচ্ছে, কেউ জলে ডুবে যাচ্ছে, কেউ আবার ঘুমের ঘোরেই মারা যাচ্ছে, কেউ ঘুমের ঘোরে মারা যাচ্ছে। কে কখন যাবে, কেমন ভাবে যাবে তা জানা যায় না। কিন্তু মা, আমি জানি আমার মৃত্যু কিভাবে হবে। আমি দেখতে পাচ্ছি আমার ভগবানের হয়ে আমি যখন ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, এটা আমি কনফার্ম, এটা আমি জানি যে আমার ভগবানের হাতে মৃত্যু হবে। মা, এটা বলুন তো মা, যে কজন সন্তান তার ভগবানের হাতে মৃত্যু হয়? সবাই তো যেমন তেমন ভাবে চলে যায়, কিন্তু ভগবানের হাতে কতজন যেতে পারে? তাই মাগো, তুমি আর বিলম্ব করো না, তুমি আমাকে ভালো করে সাজিয়ে দাও মা। আজ আমি ওই রামচন্দ্রের হয়ে যুদ্ধ করতে যাব। যখনই এই কথা বলেছেন, যখনই এই কথা বলেছেন, মা আমার করলেন কি, সন্তানকে আজ মনের মতো করে সাজাচ্ছে। হরি বল, হরি কেন বল। গো? মনের মতো করে সাজাচ্ছেন যে ভগবানের সাথে সন্তান আমার যুদ্ধ করতে যাবে। সর্বাঙ্গে মধুর হরিনাম লিখে দিয়েছেন, রাম ও নাম লিখে দিয়েছেন। যখন মধুর রাম নাম লিখে দিয়েছেন, আজ তরুণ সেন করলেন কি, সেই মায়ের চরণে প্রণাম করেছে। জননী জন্মভূমি, জন্মভূমি স্বর্গাদপি গড়িয় স্বর্গাদপি গণীয়সি। জননী জন্মভূমি, জন্মভূমিষ্ স্বর্গাদপি গড়িয় স্বর্গাদপি গড়ীয়সি। তোমার চরণে আমি প্রণাম করে যাই। জগৎকে শিক্ষা দিলেন, হে জীব, তোমরা যে কাজে যাও না কেন, সেটা হোক না কেন শুভ কাজ অশুভ কাজ, পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে যেতে হয়। কেন না? মহাজন বললেন, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়ীয়সি। স্বর্গের থেকে যদি অন্য কোনো জায়গা থাকতে হয়, স্বর্গের থেকে যদি উঁচু কোনো জায়গা হয়, সেটা হলো মায়ের চরণ। মহাজন বললেন, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়ীয়সি। স্বর্গের থেকে যদি কিছু থাকে, সেটা হলো আমার মায়ের চরণ। আবার কি বলছে? পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা ধর্ম পিতহি পরমন্তাপ, পিতরি পরমন্তব পিতরি প্রীতিমা পর্ণে, প্রীতিমা পল্লে অন্তে স্বর্গদেব সর্ব দেবতা। পিতা স্বর্গ পিতা ধর্ম,
পিতা হি পরমন্তপ পিতরি প্রতিমা পর্ণ প্রিয়ন্ত সারে বলে। আমরা কার চরণ সেবা করব? জগতে এসেছি কার চরণ সেবা করতে? আমাদের আশা বাসনা কি স্বর্গে থাকবো? স্বর্গে থাকবো কেমন করে? স্বর্গে যাব কেমন করে? স্বর্গের থেকে উঁচু জায়গা হলো আমার বাবা মায়ের চরণ। সে চরণ যদি না একবার বসতে পারি তাহলে আমাদের স্বর্গে থাকা হবে না, তার থেকে নরকই ভালো হবে। তাই আজ তরুণী সেন মায়ের চরণে প্রণাম জানিয়ে আজ চলেছে। আর যখনই চরণে প্রণাম জানিয়ে চলেছে, সেই অভাগিনী মা আজ নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। মায় আমার মা, মায় আমার মা। আয় ফিরে আয় ফিরে খোকায় ফিরে আয় আয় আয়, আয় ফিরে আয়। খোকা আয় ফিরে আয় ফিরে খোকায় না ফিরে আয়, খোকায় ফিরে আয়, খোকায় আয় ফিরে ও খোকারে। তরণী তরণী এমন করে চলে যাস না বাবা, এমন করে চলে যাস না, তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না। মা তুমি ভেবে দেখো মা, আমি যে ভগবানের কাছে চলেছি, আমাকে এমন ভাবে চোখের জলে বিদায় দিও না মা। আমাকে হাসতে হাসতে বিদায় দাও। আমি যে ভগবানের কাছে চলেছি, তার হয়ে যুদ্ধ করতে চলেছি। তাই আজ তরুণী সেন আমার হাসতে হাসতে সেই মধুর নাম গাইতে গাইতে চলেছে। ও মায়েরা, তরুণী সেন আজ হাসতে হাসতে মৃত্যুর দিকে চলেছে। হরি বল হরি বল। দেখুন মা, তরুণ সেন জানতে পারছে যে সামনেই রয়েছে আমার মৃত্যু, কিন্তু সেই মৃত্যুকে পরোয়া না করে তিনি চলেছেন কোথায় না ভগবানের কাছে, সেই যুদ্ধ ক্ষেত্রে চলেছে। तन के तंबूरे में तो, तन के तंबूरे में तो सांसों की तार बोले, जय सिया राम राम जय सिया राम। तन के तंबूरे में तो, तन के तंबूरे में तो सांसों की तार बोले, जय सिया राम राम जय सिया राम राम। जय सिया राम राम जय सिया राम। ओ लगनी लगा लीला धारी में, जगी रे जगमग ज्योति, जगी रे जगमग ज्योति। लगनी लगा लीला धारी में, जगी रे जगमग ज्योति।
जगी रे जगमग ज्योति श्याम नाम का हीरा प्रयास राम नाम का मोती रमी नाम का मोती मन के मुरलियों में है मन के मुरलियों में मन के मुरलियों में सुर का सिंगार बोले जय सिया राम राम जय सिया राम राम जय सिया राम बोलो तन के तंबूरे में तो तन के तंबूरे में तो सांसों की तार बोले जय जय सिया सिया राम राम जय सिया राम राम जय सिया राम राम जय सिया राम তরুণী সেনামা সেই রাম নাম গাইতে গাইতে যুদ্ধক্ষেত্রের মাঝে আজ উপস্থিত হয়েছে। যখন যুদ্ধক্ষেত্র মাঝে উপস্থিত হয়েছেন এসে দেখলেন যে ভগবান রামচন্দ্র আজ সেই যুদ্ধ মাঝে উপস্থিত। হরি বল। রামচন্দ্রকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তরুণী সেনামার যুদ্ধ মাঝে আজ করলেন কি রামচন্দ্রকে স্বাগত জানালেন, প্রণাম জানালেন। কেমন ভাবে? হাত দিয়ে না, তাহলে কেমন ভাবে? তরুণ সেনা আজ তুন থেকে একটি বাণ বের করেছে, ধনুকের উপরে রেখেছে, রেখে আর সেই বাণ যখন ছেড়ে দিয়েছে সেই বাণ একটি সুন্দর পুষ্প হয়ে গিয়ে রামচন্দ্রের চরণে গিয়ে পড়েছে। রামচন্দ্রের চরণে গিয়ে পড়েছে। আরেকটি বাণ তুন থেকে বের করে আবার যে নিক্ষেপ করেছে সেই বাণটি সঙ্গে সঙ্গে সুশীতল বাড়ি হয়ে রামচন্দ্রের চরণখানা ধৌত করায় দিল। যেই না রামচন্দ্রের চরণখানা ধৌত করায় দিলেন এমতো সময় রামচন্দ্র আমার চমকে উঠলেন। এ কি? এ কেমন ভক্ত আমার যে একটি করে বাণ নিক্ষেপ করছে, কখনো ফুলের মালা কখনো জল হয়ে এসে আমাকে সুশীতল বাড়ি দিয়ে ধৌত করায় আমাকে সেবা প্রদান করছে। কি এমন ভক্ত? দেখি তাকে আমি। বলে রামচন্দ্র আমার করলেন কি তুন থেকে একটি বাণ বের করেছে। বাণ বের করে সেই বাণটি ধনুকের উপরে রেখে যেই না নিক্ষেপ করেছে সেই বাণটি করলো কি বাবা? সেই বাণটি এসে তরুণ সেনের বদনে চুম্বন দিয়ে চলে গেল। হরি বল হরি বল। ভক্ত আর ভগবানের আলাপ আলোচনা সাদা হয়ে গেল। এবার শুরু হলো বাবা প্রবল যুদ্ধ। এবার শুরু হলো প্রবল যুদ্ধ। কখনো বা রামচন্দ্র একটি তুন থেকে বাণ বের করে তরুণ সেনের উপরে নিক্ষেপ করে, তরুণ সেন রামচন্দ্রের উপরে নিক্ষেপ করে, কিন্তু যে কেউ কাউকে হারাতে পারছে না। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে এখন আমি কি করি, কোথায় যায়, আমি তো কিছুতেই জিততে পারছি না। রামচন্দ্র মনে মনে চিন্তা করছেন আমি এখন কি করব। একটি বাচ্চা ছেলের কাছে আমি হেরে যাব। জগতে আমাকে সবাই মিলে বলে যে নাকি আমি জগৎ স্রষ্টা, তাহলে আমি একটি বাচ্চা ছেলের কাছে হেরে যাব। সঙ্গে সঙ্গে ডাকলেন কাকে? বিভীষণকে। বিভীষণ, বিভীষণ শোনো বিভীষণ, ওই যে দেখতে পাচ্ছ অদূরে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, ওই দেখো ছেলেটি দাঁড়িয়ে আছে, সে আমার সাথে যুদ্ধ করছে। আমি যে তাকে কিছুতেই হারাতে পারছি না, জগতের মানুষ আমাকে কি বলবে? দেখো সেই বাচ্চা ছেলেকে আমি কিছুতেই হারাতে পারছি না। তুমি বলো ওই ছেলের মৃত্যু বাণটা কি আমাকে বলে দাও। যখনই এই কথা বলেছে তরুণ সেন আজ গদগদ অন্তরে মুখটা ভার করে বদনখানা নত করে ছলো ছলো নয়নে প্রভুকে বলে দিচ্ছেন, প্রভু ওই সন্তানকে যদি আপনাকে হত্যা করতে হয়, আপনি যদি হত্যা করতে চান প্রভু, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। কি কাজ জানেন প্রভু? প্রভু তুমি বৈষ্ণব যোজন কর, তুমি বৈষ্ণব যোজন কর,
যোজন করো। তুমি বৈষ্ণবান যোজন করো। ওই শিশু হত্যা করবে যদি বৈষ্ণব বান যোজন করো। ওই শিশু হত্যা করবে যদি তুমি বৈষ্ণবান যোজন করো। শিশু হত্যা করবে যদি বৈষ্ণব বান যোজন করো। ও শিশু হত্যা করবে যদি বলি প্রভু তোমায় বলি, আর বৈষ্ণবগণ যোজন করো। বলি প্রভু তোমায় বলি, বৈষ্ণবান যোজন করো। বৈষ্ণবান যোজন করো। তুমি বৈষ্ণবান যোজন করো। তোমাকে যদি ওই সন্তানকে হত্যা করতে হয়, নিধন করতে হয়, প্রভু একমাত্র ওকে মারা যেতে পারে বৈষ্ণব বান দ্বারা হত্যা করা যেতে পারে। কারণ প্রভু, কারণটা কি জানেন প্রভু? আপনি যাকে হত্যা করতে চাইছেন তার অঙ্গে একবার তাকিয়ে দেখুন, তার অঙ্গে রয়েছে, দ্বাদশ অঙ্গে রয়েছে তিলক রচনা করা। রাধে রাধে। আর শুধু তিলক রচনা করা রয়েছে তা নয় প্রভু, দেখো একবার তার অঙ্গ পানে তাকিয়ে সর্ব অঙ্গে রাম নাম লেখা রয়েছে, তার সর্ব অঙ্গে রাম নাম লেখা রয়েছে। তাহলে এই সন্তানকে যদি হত্যা করতে হয় প্রভু, তাহলে আপনাকে বৈষ্ণব বান যোজনা করতে হবে। আর যেখানে সেখানে মারলে হবে না প্রভু, একবার ওই সন্তানের কণ্ঠে তাকিয়ে দেখো প্রভু, তার মা তাকে ভালো করে সাজিয়েছে বটে, কিন্তু প্রভু তার মাঝে একটা ভুল করে গেছে। কি ভুল? না, তার মা সর্ব অঙ্গে বৈষ্ণবের মতো সর্ব অঙ্গে তিলক রচনা করে দিয়েছে, রাম নাম লিখে দিয়েছে, শুধুমাত্র ওই কণ্ঠে রাম নাম লিখে নেয়। প্রভু এ বান সর্ব জায়গায় লাগবে না প্রভু,